এখন নাগরতলায় উঠেছি, চললে কিরকম লাগবে, মজাটা বেরিয়ে যাবে হয়তো। আজকে তো রোজা শেষ, তো চাঁদ রাতের দিন। আমি প্রতিবারে বহরতে যাই আমার বাপের বাড়ি, মায়ের কাছে। ওখানে প্রতি বছর ঈদ করি। তো এবছরও ওখানে যাওয়ার জন্য আমরা জাস্ট রেডি হচ্ছি, প্রায় রেডি কমপ্লিট, ট্রেন ধরবো। হ্যাঁ, তো গাইস আমরা ঈদে কি কি করব সব তোমাদের সাথে শেয়ার করব। গাইস আমরা এখন বেরিয়ে পড়েছি গড়িয়া থেকে, তো দেরি হয়ে গেছে, ট্রেন ধরবো। এদিকে গেছে, যদিও আমাদের ট্রেন নয়। হাই, আমরা বৌরুতে চলে এসেছি। এটা কে? বুলবুলি? হায় হায় হায়, বুলবুলি নাকি মা? Oh my God, cute. এই আমাদের দোকান, আমার মায়ের দোকান। হ্যাঁ, ফুচকা। মিনার বুলবুলি মিনার কাঁধে বসে খাচ্ছে। বাবা, ও মা, আঙুলটা আমাদের বুলু কই? বুলু কার কোলে উঠেছে? এই কাঁধে উঠেছে, কোলে নয়। বুলু খাচ্ছে না, খাবে না। এর নাম বুলু তো? বুলি না বুলু? খাবে? ও পোস্টম্যান হয়ে গেছে। পোস্টম্যানে? অন্য, আমি তো তাই বলছি, পাখি পাল্টাচ্ছে না। অন্য পাখিগুলো পিছনটা লাল থাকে, সামনেরটা একটু কালো। বাচ্চা বলে এটা বাচ্চা। আমার যে বিট্টু, ও বিট্টু বাবা, বিট্টু। বিট্টু কি খাচ্ছে বাবা? ওর নাকি কোনো রিয়াকশন নেই, ঝাল ঝাল মিষ্টি তিতোর কোনো রিয়াকশন নেই। ভাই রে, রাত 11:30 বাজে, এখনো এত লোকজন। ট্রেনের আলোটা আসছে অল্প। হায় হায়, এখনো দোকানে আমার মাম্মা, এখনো দোকানে ব্যস্ত। ও ম্যাডামরা, তোমাদের মেহেন্দি কখন শেষ হবে? হ্যাঁ, সারা রাতের প্রোগ্রাম। ওকে, সারাদিন দোকানে নিয়ে পড়ে রয়েছে। কে মেয়ে নাকি? মেয়ে। ওয়াও, এখানে নাইস মেহেন্দি চলছে। ও দারুণ ডিজাইন। নেই মনে হচ্ছে আর্টিফিশিয়ালি বলছে। কোন? এটা আর্টিফিশিয়ালি বলছি? সুন্দর হয়েছে, সত্যি সুন্দর হয়েছে, নাইস হয়েছে। তুমি ভালোই করতে পারো মেহেন্দি মাম্মা, ভেরি গুড। আর এই সঞ্জু ম্যাডাম ওয়েটিং লিস্টে এখনো একটা মেহেন্দি হাতে বসে আছে, ওর এখনো চলবে, কখন হবে জানি না। বলছি আমাকে একটু করে দাও হাতে মেহেন্দি, আমাকে দেবে না? আমি টায়ার্ড গাইস, একবার ওপর নিচ। কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা? এ বাবা, কি বাজে গান গাইছে। আমার হাতে করে দেবে না? হ্যাঁ, তোমার এখনো মেহেন্দি হয়নি, তাই কি তুমি স্যাড? ইয়েস। আমার খিদে পেয়েছে গাইস, আমি এখন মেহেন্দি করতে পারছি না। আসলে আমি তো রোজা করছিলাম, রোজা রাখতে রাখতে চলে গেছি, তাই আমার একটু তাড়াতাড়ি খিদে পেয়ে গেছিলো, কিন্তু সবাই খুব ব্যস্ত ছিল ওদিন। খাবার জন্য নিচে এলাম, কিন্তু এসে ভাইয়ের সঙ্গে আবার বেরিয়ে গেলাম একটা জুতো কিনতে আমার আর মায়ের জন্য। এখন যাব জুতো কিনতে। হায় হায়, চলো দাঁড়া আমি বসি। জুতো উঠেছে, একজন আই লাভ ইউ আর একজন আই লাভ ইউ। আমি ঘুরে এসে ওদের মেহেন্দি করে দিচ্ছি, আর ওরা আমার মেহেন্দি করা নিয়ে মজা করছে।
আমি একটু ঘুমানোর চেষ্টা করছিলাম, কিন্তু আমাকে আর কে ঘুমাতে দিল না। বদমাইশ হয়েছে, দুটো বাচ্চা আর আমার মেয়েও আছে তার সাথে। এইটা হচ্ছে ডিস্টার্ব মাস্টার, শুধু ডিস্টার্ব করে। দেখি মা পড়ে গিয়ে কতটা পা কেটে গেছে, প্রচুর রক্ত বেরিয়েছে। রাত 2টো বাজে, এখনো মেহেন্দি চলছে। তোমাকে বিরক্ত করছি? ইয়েস। না, তুমি আমাদের বিরক্ত করছো। আমি তো বিরক্ত করছি। ও মাই গড, সঞ্জয়কে কাকে বিরক্ত করছে? এখন বাজে কটা দেখি ঘড়িতে। আমি তোমার সাথে নেই, বাজে ঘড়িতে বাজে কটা? 2:07। এখনো চলছে মেহেন্দি। আমাদের ঘুম পাচ্ছে, তাও ঘুমাতে পাচ্ছি না এদের জ্বালায়। এরা মেহেন্দি নিয়ে বসে আছে, মেহেন্দি লাইট জ্বালিয়ে। হ্যাঁ, আমাদের ঘুম পাচ্ছে গাইস, আমরা ঘুমাতে পারছি। ঈদের দিন সকালবেলা সবাইকে ঈদ মুবারক বন্ধুরা। তো আমি একটু বেলা করেই উঠেছিলাম, উঠে স্নান টান করে বাইরে এসেছি, দেখি 2টো মিষ্টি বাচ্চা আমার বাড়িতে এসছে। আমার একটা ভাইয়ের মেয়ে, একটা মামার মেয়ে। তো ওদের সঙ্গে আমি সকালবেলায় একটা সেলফি তুলে নিলাম প্রথমেই। একটু হাসো, কি সুন্দর সেজেছে দেখ, আর ওদিকে কি মিষ্টি লাগছে দুজনকে। আমাদের মেয়েরা ও রেডি হয়ে গেছে, কালকের মেহেন্দি কেমন হলো সেটা দেখাচ্ছে। খুব সুন্দর হয়েছে সবাই। হাই গাইস, ঈদের দিন সকাল সকাল আমরা একটু মিষ্টি মুখ করব। তো সবাই এখন বাড়ির ব্যস্ত কাজে, কিন্তু আমরা এই 4 মেম্বার আগে ভাগেই খেতে বসে গেছি। তো দেখ, একটু লাচ্ছা নিয়েছি, একটু সাদা সিমইও নিয়েছি, আর একটু ভাজা সিমইও নিয়েছি। তো তুমি ফার্স্ট? ইয়েস, খেতে শুরু করেছে। আচ্ছা, একটু বিট্টুকে খাইয়ে দাও মাম্মা। বিট্টু, ওয়াও। একটু সঞ্জুকে দাও। আমি নিজে খাই, দাঁড়াও। আচ্ছা, ব্যাপার না, আমরা সবাই মিলে একসাথে খাবো। আমার এই পুচকো ভাইপো ভীষণ দুষ্টু, সারাক্ষণ জ্বালাচ্ছে সবাইকে। বোনদের তো একদম জ্বালিয়ে। ওটা পুচকু না, ও বড় হয়ে গেছে। বড় হয়েও জ্বালাচ্ছে, বড়, আচ্ছা। ও সবাইকে জ্বালাচ্ছে, কি করবে, ও একটু জ্বালায়। হ্যাঁ, এ সঞ্জু কি বললো? বলে দেখছে এই পাগলটার সাথে আবার সারা জীবন থাকতে হবে। বিট্টু তোমাকে কি পাগল বললো? মাম, তুমি সবগুলো চেক করেছো, কোনটা সব থেকে ভালো লাগলো? দুধেরটা লাচ্ছাটা বরাবরই তোমার প্রিয়। আর ওই 2টো সিমইয়ের মধ্যে কোনটা বেশি ভালো হয়েছে? এটাও ভালো হয়েছে, বাট এটা আমার বেশি ভালো হয়েছে। ওকে। বিট্টু স্কুটি চালাতে শিখে গেছে। ও ম্যাডাম, তোমরা কোথায় যাবে? মেলায়। মেলায় যাও না? দেখো এই গাছের গোড়াটা জাস্ট ওয়াও, মনে হচ্ছে যেন একদম মাকড়সার মতন জাল করে নিয়েছে আমার গ্রাম। আমি ভাবলাম ফটো তুলছে আমার। ইয়েস, না ফটো করছি না, এখন হচ্ছে ব্লগ হচ্ছে। এটা আমার বাড়ি। এখন তো পুরো দুপুরবেলা, তাই বাড়ির সামনে কোনো লোকজন নেই, আবার বিকাল থেকে শুরু হয়ে যাবে। হ্যাঁ, এত রোদে তুই কি করে যাবি? এই নাগরদোলা বসেছে, কিন্তু রোদে কেউ চড়ছে না দুপুরবেলা। রোদে আর বেশি আমরা ঘোরাঘুরি না। একটু রোদ নামতেই আমরা বেরিয়ে পড়লাম, কারণ আমার যে বাড়ি করেছি সেই বাড়িটার দিকে আমি যাচ্ছি। এই বাড়ি থেকে একটু দূরে ছিল হবে। আরে বাড়িটা রং করতে হবে, অনেকটা পুরনো, কালারটা একদম হয়ে গেছে, একদম আসা হয় না। আর উপরে সব গিয়ে দাঁড়িয়ে আছে। হায়, পুরো বাগান বাড়ি
এটা আমার ইস, বালিগুলো কুকুরে আবার এখানে নষ্ট করেছে। এটাও পুরোটা করে নিয়েছে। যখন কাজ হয়েছিল আমি ছিলাম না, তো জানি না কতটা কি কাজ হয়েছে। গেটটাও খোলেনি। একটুখানি ঘুরে চলে যাচ্ছি আমরা। এত ডাকাডাকি করছে কেন? এই দুটো এরা এরা কি করেছে? বাহ, আমি একাই শুধু বসে হাঁটবো। হ্যাঁ, বাই। তুলতে হবে না, ভালো করেই তোলা আছে। দাঁড়া আমি দেখাচ্ছি। এই গরু ওয়াও, বলে ট্রেন আসছে, যদিও ওই লাইনে, আমরা এখানে দাঁড়িয়ে আছি। এগুলো কাশফুল আমি তুলে নিই বন্ধুরা, এখনো যে এরকম কাশফুলের মতো এগুলো। বাড়ির পাশেই যে বাদাটা ছিল ওখানে তো নেমে গেলাম। আমার ভাইপো খুব সুন্দর কতগুলো পিক তুললো আমাদের। এগুলো এত সুন্দর লাগছিল, তো আমি তোমাদের সাথে শেয়ার করলাম। গাইস, ধান দেখাবো, এখানে ধান দেখাবো। বাড়ির পাশে নতুন মাঠেতে আবার খেলা শুরু হয়ে গেছে, তো আমরা একটু মাঠের দিকেও যাব। মা অর্ধেক তুমি, অর্ধেক আমি। দেখো বিট্টু অনেক ফটো তুলেছে, তাই অনেক টায়ার্ড বিট্টু। এবং যেটি দিয়েছিলাম তার পুরস্কৃত করেছিলাম, সেটা কি আপনারা জানেন? মেলা দেখে নিন, এখনো বসে আছে ওখানে। ওর জন্য আমরা জোর করে হাততালি দিয়ে বাচ্চারা। আসো আবার গাইস, মেলায় নাগরদোলায় উঠেছি। ভিজ দিয়ে কি ভালো লাগছে। মাম, তোমার ভালো লাগছে? সিরিয়াসলি গাইজ, আমিও বাচ্চাদের সঙ্গে বাচ্চা হয়ে গেছি, ওদের সাথে মজা করছি। বাট ওরাও আমাদের সঙ্গেই, আমার সঙ্গে না হলে আর একটু মজা করতে পারতো না, কারণ বাড়ির আর কেউ নেই যে ওদেরকে সঙ্গ দেবে। ওরাও তাই আমাকে একদম ছাড়ছে না, আমিও মজা নিলাম। ব্লগারের অবস্থা খারাপ হয়ে গেছে। ব্লগ বেরিয়ে গেছে। আবার এটা না পড়ে যায়। ভিডিও তো হচ্ছে, এবার বোঝা যাচ্ছে। হাঁটা যাবে? স্টেজে কি হবে? প্রোগ্রাম কিছু হবে না? কি হবে রে? এখানে এখন 3 দিন ধরে বেশ বাচ্চাদের নিয়ে খেলাধুলা চলবে, বেশ মজা করবে সবাই। আমরা তো চলেই যাব। বাহ, কি সুন্দর মেলা হচ্ছে। এখানে সব বাচ্চারা খেলছে। মেলায় সব দোকান বসিয়েছে। সবাই এখন একটু ঘুগনি খাবে। কাকু প্রতিদিন গড়িয়ার বাজারে বিক্রি করে ঘুগনি। আজকে এখানে মেলা বসেছে, তাই এখানেই বিক্রি করে। সন্ধ্যা হতেই আবারও দোকানের সামনে ভিড়, লোকজন, মাও ব্যস্ত দোকানদারি নিয়ে। কি খাচ্ছ? ঘুগনি এখনো খাচ্ছ? এখনো ঘুগনি খাওয়া শেষ হয়নি।
সবাই আবার একটু লুচি মাংস পায়েস একটু করে খেলাম, খেয়ে আমরা একটু বেরোনোর প্ল্যান করছি। হাই গাইস, এই দেখো ট্রেন আসছে, বাট আমি সেজেগুজে রেডি হয়েছিলাম বেরোবো, কিন্তু এখন ঝড় উঠেছে। দেরি হলো এই আমার ভাই, ওর জন্যই, কারণ ওর অনেক গেস্ট এসেছিল, তাদের যেতে যেতেই 10টা বেজে গেল। আর ঝড় এমন হয়েছে গাইস, কাঁচা আম আমাদের গাছ থেকে পড়লো, তো একদম টক নেই, আমি কাঁচা কাঁচা চিবিয়ে খাচ্ছি, এত সুন্দর আমটা। আর আমাদের ঝড় উঠেছে, এখানকার পরিবেশটা খুব ভালো লাগছে। মেয়েও রেডি হয়ে নেমে এসছে, তো বৃষ্টি হচ্ছে না, তাই আমরা রেডি হয়ে গেলাম, বের হব। এইরকম নাইট ট্রিপ দারুণ ছিল, হোক না। সবকিছু বন্ধ, রাস্তা সুন্দর ছবিটা না দেখছি তো, সুন্দর। ঈদ মুবারক। এই আয়নায় তাকা, আয়নায় আয়নায়। ওয়াও, ভেরি গুড। ছবিটা নাও, এইটা হ্যাঁ, ওয়াও, গুড। ওয়াও, দারুণ লাগছে। ফাঁকা মেলায় ঘুরতে এসছে গাইস, এরা ফাঁকা মেলায় ঘুরতে এসছে। আগের বেলাও তো সেই একই হয়েছিল, আগের বেলা তো এরকম সময় এরকম হয়েছিল না, মিলন মেলা। অ্যাকচুয়ালি এটা মিলন না, এই জানি না কি কলকাতা রেস্টুরেন্ট, হয় হয় এখানে আসছে কলকাতা রেস্টুরেন্ট। এই তো ওরা। হ্যাঁ, তাই তো, এখনো সব মেলা শেষ, সবাই এসেছি গাইস। এই দেখো এই আকাশচুম্বী এখন সব বন্ধ, এদেরকে আমরা ভাঙা মেলায় ঘুরিয়ে নিয়ে চলে যাব। এগুলো কালকে আবার আসবি, চড়বি। মেলায় লোকজন সব চলে গেছে, ঝড় উঠেছে যেই, ঝড় দেখে সব পালিয়ে গেছে। বাস, ভেরি গুড। কটা ফাটলে? একটা ফাটলেই, বেলুন ফাটালেই। এই ওপরে ওপরে টার্গেট কর, তাহলে অনেক কটা আছে ওখানে। কোথায় বন্দুক ধরেছে? দেখি দেখি সঞ্জুর কি টার্গেট। দেবো? ইয়েস, মারো। মারো। 1 2, দেখি। ওরে বাবা রে, এ তো আরো বন্দুক পুরো লাদেনের মতো ধরেছে। মা হেলে যাচ্ছে। আরে মারো, হাসাও না। আরে হাসাও না। অ্যাকচুয়ালি মেলার একটা দোকান খোলা পেয়েছে তো। বাহ, আমি একটা করবো। সবার বেলায় তো আমি হাসছিলাম, কিন্তু আমি নিজেই বন্দুকটা কোন দিকে ধরবো বুঝতে পারছিলাম। ওপার না, এটাই বলছি। অ্যাটলিস্ট এরা জিলিপি খাচ্ছে মামের জন্য। তো গাইস, বাড়ি চলে এসেছি, কাল তো আমার ফিরতে হবে গড়িয়ায়। তো আজকের মতো আমি এখানে ভিডিওটা এন্ড করব। প্লিজ সবাই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও আমাদের সবাইকে। আমাদের পুরো আজকে সারাদিনের পুরো গ্যাং, আমাকে কেউ ছাড়ছে না। দেখো গাইস, সবাই মিলে, আমার ভাইপো ভাইজি দুটোই আজকে, মানে সঙ্গে অবশ্যই আমার সুইট হার্ট, সেও তো আমাদের সঙ্গ দিয়েছে সারাদিন। আমরা খুব মজা করেছি, এনজয় করেছি পুরো ঈদটা। তো সবাই আমাদেরও সাপোর্ট। না, এবারে তো আমারটা। আজকের মতো এখানে আমরা শেষ করব। তো সবাই ভালো থাকবে, দেখা হবে পরের সপ্তাহে। আজকের মতো টাটা।